জ্ঞানী আলো জ্ঞানী আলো আসুন কিছু শিখি আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বে কিছু সেগমেন্ট নিয়ে থাকি এবং কিছু শিক্ষণীয় আমরা হালকা শিখার মাধ্যমও এই অনুষ্ঠানের মধ্যে হয়ে থাকে ইনশাল্লাহ। বিভিন্ন দোয়া, সুন্নতে রসুল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আজকেও শেখানো হয়ে থাকবে প্রতি পর্বের ন্যায়। আসুন আমরা অনুষ্ঠান যে যেখান থেকে দেখছি, আসুন শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যদি আমরা প্রতিটি কাজ, বিশেষ করে ভালো কাজ, এর পূর্বে যদি আমাদের নিয়ত ভালো না থাকে বা নিয়ত না থাকে, তাহলে সেই ভালো কাজের, সেই নেকির কাজেরও সব আমরা পাবো না। তো আসুন আমরা শুরুতেই নিয়ত করে নিই যে আমরা আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যা শিখব নিজের মধ্যেই তা রেখে দিব না, বরং এর উপর আমল করব, পাশাপাশি অপর মুসলমান ভাই তাদের নিকট আমরা তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনারা চাইলে দর্শকবৃন্দ আরও ভালো ভালো নিয়ত করতে পারেন, কেননা নিয়তের পরিমাণ যত বেশি হবে সওয়াবের পরিমাণ আমাদের আমল নামার মধ্যে তত বৃদ্ধি পাবে। তো আপনারা আরও ভালো ভালো নিয়ত করতে পারেন। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ পাকের আখেরি নবী মাহবুবে আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, 3 প্রকারের ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সেই আরশের ছায়ার মধ্যে থাকবে। দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস যা আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন। কাল কিয়ামতের ময়দান, আরশের ছায়া, কাল কিয়ামতের ময়দান অসংখ্য, আমরা জানি কঠিন একটি মুহূর্ত হবে। সেখানে প্রচণ্ড গরম থাকবে। ওই প্রচণ্ড গরমের মধ্যে একমাত্র তারাই নিরাপদে থাকবে যারা আরশের ছায়ায় থাকবে। আর আমরা এটা জানবো আজকে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন যে কাল কিয়ামতের ময়দানে আরশে পাকের ছায়ার মধ্যে, আরশের ছায়ার মধ্যে কারা থাকবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে নবী পাক ইরশাদ করেন, নাম্বার 1 ওই ব্যক্তি যে আমার উম্মতের কষ্টকে দূর করে দেয়, সুবহানাল্লাহ। এবং নাম্বার 2 যে ব্যক্তি আমার সুন্নতকে পুনর্জীবন দান করবে, অর্থাৎ নবী পাকের সুন্নতকে সে আবার আঁকড়ে ধরবে, এর উপর আমল করবে, পুনর্জীবন দান করবে। এবং নাম্বার 3 যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটি আমরা দুরূদে পাকের হাদিস শ্রবণ করলাম যে এই 3 প্রকারের ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের ছায়া থাকবে। আজকে আমরা আমাদের অবস্থান দেখি, ওই 3 প্রকারের ব্যক্তির মধ্যে কি আপনি আমি আছি কি না, এটা আপনি আমি ভালো বুঝতে পারবো, ভালো জানবো। কারণ আমি কেমন এটা আমি ভালো জানি, আল্লাহ তাআলা ভালো জানে, আদার্স মানুষ আপনার আমার সম্পর্কে জানে না। তো আমি জানি বা আমি নিজেকে যাচাই করি যে নাম্বার 1 যে বিষয়টা নবী পাক ইরশাদ করেন যে উম্মতের কষ্টকে দূর করার জন্য। তো আজকে কি আপনি আমি মুসলমান ভাইয়ের, আমার নবীর প্রতিটা উম্মতের কষ্ট কি আপনি আমি দূর করতে পারছি, নাকি এমন এমন কাজকর্ম দ্বারা, এমন এমন কথাবার্তা দ্বারা আমি মুসলমানকে, আমার নবীর উম্মতকে কষ্ট দিচ্ছি? যদি কষ্ট দেই তাহলে এই হাদিসের বিপরীত, তা হচ্ছে আরশের ছায়ায় আমরা থাকতে পারবো না। তো আসুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল
যে আমরা এখন থেকে আমাদের আশেপাশে হোক, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী যারাই থাকবে, তো আমরা শুরুতেই এই কাজটা করব। আগে দেখব এরা কোনো মুসিবতে রয়েছে কিনা, এরা কোনো পেরেশানির মধ্যে রয়েছে কিনা। যদি থাকে তাহলে আমরা ইনশাল্লাহ এদের পেরেশানিকে দূর করার চেষ্টা করব। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব, সুন্নতকে পুনর্জীবিত করব। পুনর্জীবিত অর্থ যেই সুন্নতটা বিলীন হয়ে গেছে, যেই সুন্নতের উপর মানুষ এখন আমল করতে পারছে না, আমাদের উচিত সেই সুন্নতগুলি খুঁজে খুঁজে বের করে নিজে আমল করা, পাশাপাশি অপরকেও এর প্রতি উৎসাহিত করা। তো আলহামদুলিল্লাহ যদি আমরা এইভাবে আমল করতে পারি। আর পাশাপাশি তৃতীয় নাম্বার যে বিষয়টি, যে নবী পাক ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন সে আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। এই তিনটা বিষয় থেকে কিন্তু দুরূদে পাকের যে বিষয়টা খুবই সহজ একটি আমল। আমরা চাইলেও অনেক মানুষের পেরেশানি দূর করতে পারি না, আমরা চাইলেও প্রতিটা সুন্নত খুঁজে খুঁজে আমল করতে পারি না। কিন্তু প্রিয় ভাই, প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমরা দেখছি অনুষ্ঠান, আমরা সবাই চাইলে কিন্তু খুব সহজেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ কিন্তু পাঠ করতে পারি। খুব সহজ, অল্প সময়। সারা দিন আমাদের 24 ঘন্টার মধ্যে অসংখ্য অগণিত সময় আমরা অহেতুক কাজের মধ্যে সময় ব্যয় করছি। অসংখ্য কাজ, ঘন্টার পর ঘন্টা। আমরা অনেকে আছে হয়তোবা ঘন্টার পর ঘন্টা, কেউ হয়তো ফেসবুকের মধ্যে সময়কে অতিবাহিত করছে, কেউ হয়তোবা ইউটিউবের মধ্যে তার নিজের সময়কে অতিবাহিত করছে, কেউ হয়তোবা অন্যান্য সাইট নিয়ে, কেউ হয়তোবা আড্ডার মধ্যে। অর্থাৎ আমরা আমাদের সময়কে অহেতুক কাজের মধ্যে ব্যয় করছি। তো আসুন আমরা একটা ফিক্সড টাইম আমরা আমাদের সময়ের মধ্যে একটা নির্ধারণ করে নিই যে আমি ওই সময়টুকু শুধু দুরূদ পাঠ করব। আমাদের প্রতিটা কাজের কিন্তু একটা রুটিন থাকে। যারা জব করে এর একটা শিডিউল থাকে যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত তার অফিস টাইম। যারা বিজনেস করে এদেরও একটা টাইম থাকে, সকাল থেকে রাত পর্যন্ত। আমাদের খাওয়া দাওয়ার একটি টাইম থাকে, 3 বেলা আমরা খাবার খাই, একটা ফিক্সড টাইম থাকে। তো আমরা আমাদের এই 24 ঘন্টার মধ্যে আমরা একটা ফিক্সড টাইম নিয়ে নিই, একটি সময়কে আমরা বেছে নিই। আর সেই সময়টা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। সেজন্য আসুন নিয়ত করি এখন থেকে আমরা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা কিবলা শেখ তরিকত আমিরে আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে নেক হওয়ার জন্য 72টি নেক আমল রিসালা আমাদেরকে তিনি দিয়েছেন। এই নেক আমল রিসালার মধ্যে 72টি প্রশ্ন আকারে কিছু প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে এমন যে আজকে কি আপনি 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? যদি আমরা এই নেক আমল রিসালাটা আমরা পূরণ করি প্রতিনিয়ত এটা, তাহলে দেখবেন আপনার আমার ইনশাল্লাহ প্রতিদিন একটি টাইমে দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে বরকতের জন্য একবার দুরূদ শরীফকে শামিল করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতিটা পর্বের মধ্যেই বিশেষ করে আমরা কিছু সেগমেন্ট নিয়ে থাকি। আর আপনারা সবাই জানান যারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে দর্শকদের উদ্দেশ্যে কিছু দোয়া আমরা শেখানোর জন্য। ইনশাআল্লাহ আজকের একটি দোয়া আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা শিখব। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আজকে অনুষ্ঠানে যেই দোয়া শেখানো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ওই দোয়া আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা তা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর জন্য শিখতে হলে ভালোভাবে শুনতে হবে, মনোযোগ দিতে হবে। এবং আমাদেরকে আজকে আমাদের সঙ্গে মনির আত্তারি ভাই রয়েছেন, ইনশাআল্লাহ আজকে যে দোয়া শিখাবেন এর সাথে সাথে আপনাদেরকেও বারবার প্র্যাকটিস করতে হবে। তো আমরা শুরুতে আসব আমাদের মনির ভাইয়ের কাছে। তো মনির ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন দোয়া রয়েছে, কি শিখাবেন? জি আজকে আমরা তাজিয়াত অর্থাৎ সমাজ্ঞাপনা জানানোর সময় সমবেদনা জ্ঞাপন করা, অর্থাৎ রোগী দেখলে আমরা যখন দেখতে যাই একে সমবেদনা জ্ঞাপন করি। জি এই সময়ে যে দোয়াটা পাঠ করতে যে দোয়া পাঠ করতে হয়, মাশাআল্লাহ। তো অনেকেই আমাদের মধ্যে দর্শকবৃন্দ আমরা বিভিন্ন রোগী, আমাদের ঘরেই অনেকে রোগী থাকে, আমার মা বাবা হোক, আমার ভাই হোক বা আমার প্রতিবেশী হোক, যখনই আমরা রোগী দেখতে যাই একটি দোয়া পাঠ করতে হয়, সমবেদনা জ্ঞাপন করতে হয়। তো সেই দোয়াটা আমরা
ইনশাল্লাহ শিখবো। রোগী দেখা অসংখ্য সওয়াবের কাজ, পাশাপাশি যদি আমরা এই আমলটাও করি, এই দোয়াও পাঠ করি, তাহলে ইনশাল্লাহ সওয়াবের উপর সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুনবো। জি মনির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মান ফালতাসবির ওয়াল তাহতাসিব। জি, এটা আমি পুরো দোয়াটা পড়লাম আস্তে আস্তে। তো মুখস্থ করার জন্য একটি শব্দ বারবার রিপিট করলে এটা সহজ হয় মুখস্থ। জি জি মাশাআল্লাহ। আর যদি সম্ভব হয় আমরা যে দোয়াটা পাঠ করলাম, যদি পসিবল হয় আপনি এর অনুবাদ, হ্যাঁ, অর্থ কী রয়েছে দর্শকদের উদ্দেশ্যে, তাহলে আরও মন খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি অবশ্যই ইনশাআল্লাহ। জি আপনি, হ্যাঁ, দোয়াটার অর্থ আমি অবশ্যই জানাবো। জি জি ইনশাআল্লাহ। জি, এর মানে এই দোয়াটা সহি বুখারী শরীফের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত। মাশাআল্লাহ। তো মানে এর কিছুটা মাফহুম আমি বলতেছি। জি জি। যার ইয়েটা এমন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান যখন খুবই অসুস্থ হলেন, আচ্ছা, তখন তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন লোককে পাঠালেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন আমাদের নিকট তাশরিফ নিয়ে আসেন। আচ্ছা। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাঠালেন এবং বললেন যে তাকে সালাম পেশ করবেন। আচ্ছা আচ্ছা। এবং তাকে এভাবেই বলবেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মান ফালতাসবির ওয়াল তাহতাসিব। এর অর্থ, আল্লাহর অধিকারে যা কিছু তিনি নিয়ে যান। ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহরই অধিকারে যা কিছু তিনি নিয়ে যান, এবং ওয়ালাহু মা আ'তা, আচ্ছা, তারই অধিকারে যা তিনি দান করেন। সুবহানাল্লাহ। এবং তার নিকট ওয়াকুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, এবং তার নিকট সকল কিছুরই একটি নির্দিষ্ট সময় রয়েছে। আচ্ছা, খুব সুন্দর অনুবাদ মাশাআল্লাহ। জি, ফাল তাসবির, কাজে সে ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসিব, এবং সওয়াবের আশা করে। সুবহানাল্লাহ। এটাই তার তর্জমা। মাশাআল্লাহ, খুব সুন্দর। মাশাআল্লাহ, আপনি একটি হাদিসে পাকও শুনে দিয়েছেন একটি ঘটনা। তো ইনশাআল্লাহ আমরা শুরু করে দিই যেন দর্শকরা আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যে এই দোয়াটা ইনস্ট্যান্ট আজকের প্রোগ্রামে যেন শিখতে পারে। জি ইনশাআল্লাহ, অবশ্যই আমরা মনোযোগ সহকারে যদি শ্রবণ করি এবং শুনি, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রামেই আমাদের দোয়া মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, এখানে নুন গুণনা হবে। ইতিপূর্বে আমি বলেছিলাম যে নুনের উপর অথবা মিমের উপর যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুণনা হবে, গুণনা করতেই হবে, ওয়াজিব, এটা গুণনা করতে হবে। তো এখানে নুনে তাসদিদ আছে, আর এখানে নুনটা টান হবে না। আচ্ছা, অনেকে হয়তো বা যারা প্রথম দেখছে, যারা নিয়মিত দর্শক আমাদের অনুষ্ঠান দেখে, তো যেই গুণনার বিষয়গুলি বা মাখরাজের যে বিষয়গুলি বা কায়দার যে আপনি শরীর বিষয়গুলি তুলে ধরেন, তো যারা নিয়মিত দেখছে এরা তো মাশাআল্লাহ
শিখছে, জানছে গুন্না কি, অনেক দর্শক হয়তো নতুনও জয়েন হতে পারে। জি জি। তো গুন্না করতে হবে, এখন গুন্না মানেটা কি বা গুন্না কিভাবে করে, বা গুন্নাতে যদি টান হয় কতটুকু টান, যদি একটু সংক্ষেপে এটা বলে দিতেন দর্শকদের। আচ্ছা, মাশাআল্লাহ। জি, গুন্না অর্থাৎ নাকের মধ্যে নিয়ে এসে পড়া, যেমন ইন্না, জি জি, এটাকে গুন্না বলা হয়। মাশাআল্লাহ। তো ইন্না লিল্লাহি, তো ইন্না এখানে টান হবে না, এখানে হরকত আছে, আর হরকত টান এবং ধাক্কা ব্যতীত পড়তে হয় মারুফ পদ্ধতিতে, জি জি, স্বাভাবিকভাবে। যেমন ইন্না লিল্লাহি। তো লাম ইতিপূর্বে আমি বলছিলাম, লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয় তাহলে লাম পুর হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। জি জি, আর লামের পূর্বে যদি জের হয় তাহলে বারিক করে পড়তে হয়। তো এখানে লামের পূর্বে হরফে লামে জের আছে, এটা এখানে বারিক হবে। আর লাম এখানে এক আলিফ টান হবে, এখানে খাড়া হরকত। আচ্ছা, খাড়া হরকতের পরিমাপ মানে টানের পরিমাপটা এক আলিফ, অর্থাৎ 2 হরকত শোভা পরিমাণ। আচ্ছা, মাশাআল্লাহ। এক আলিফ যেটা, ওটাকে বলা হয় যেটা 2 হরকত সম। যেমন ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি মা আখাযা, মা আখাযা, মা আখাযা, ইন্না লিল্লাহি মা আখাযা, ইন্না লিল্লাহি মা আখাযা, ওয়া লাহু মা আ'তা। তো আইনের উপর এখানে সাকিন আছে। সাকিন আলা হরফকে তার পূর্বের হরকতের সাথে, জি জি, হরকত সম্পূর্ণ হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, দর্শকবৃন্দ যারা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলবো যে আমাদের হুজুর যেভাবে শিখাচ্ছে, আপনারা যদি স্ক্রিনটা ভালো করে সেটা ফলো করেন, যখন তিনি বলছেন কিভাবে উচ্চারণ করছে আপনারা এটাও ফলো করবেন, পাশাপাশি আরবি যারা পড়তে পারেন আপনারা সেখানেও ফলো করেন, আশা করি বুঝতে আরও সহজ হবে ইনশাআল্লাহ। জি, এতে তোয়ার উপরও কিন্তু খাড়া হরকত আছে। আচ্ছা আচ্ছা, এখানে এক আলিফ টান হবে। আ'তা, ওয়া কুল্লুন ইনদাহু, ওয়া কুল্লুন এখানে তাসদিদ আছে। তো তাসদিদ আলা হরফকে 2 বার পড়তে হয়, একবার তার প্রথমের, তার পূর্বের হরকত সম্পূর্ণ হরফের সাথে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে। আচ্ছা, তো প্রথমবার তাহলে যদি পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়া, তাহলে কাফ লাম পেশ কুল, লাম 2 পেশ লুন 2 বার হলো। তাহলে ওয়া কুল্লুন ইনদাহু, মাশাআল্লাহ। তো ইনদাহু এখানেও গুন্না হবে। আমরা যারা আরবি পড়েছি বা কোরআন শরীফ পড়তে পারি, আমরা জানি যে নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফায়ের হরফ যদি আসে, ইকফায়ের হরফ আর কি গুন্নার যে জি জি, কিছু হরফ আছে, এই হরফগুলো যদি আসে তাহলে গুন্না করে পড়তে হয়। জি জি, তো এখানে নুন সাকিনের পরে দাল আছে, দাল ইকফায়ের হরফ, তো এখানে গুন্না হবে। ওয়া কুল্লুন ইনদাহু, আর কুল্লুনের পরে তানভিন, তানভিনের পরে আছে আইন হরফে হালকি। আমরা মাদানী কায়দার মধ্যে পড়তে থাকি, আচ্ছা, বা পড়েছি। যারা মাদানী কায়দা পড়েছে তারা হয়তো বুঝতে তাদের জন্য অনেক মানে খুবই সহজ লাগবে, তাদের যদি পড়ে থাকি তাহলে অনেক কিছু মনে চলে আসবে। জি জি, এখানে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হরফে হালকি থেকে আসে কোনো হরফ, তাহলে এখানে ইজহার করে পড়তে হয়। আচ্ছা, গুন্না ব্যতীত আর কি, স্পষ্ট। যেমন ওয়া কুল্লুন ইনদাহু, তো ইনদাহুর মধ্যে গুন্না হবে, আর কুল্লুনের মধ্যে গুন্না হবে না। ওয়া কুল্লুন ইনদাহু, হু আবার টান হবে, উল্টা পেশ, উল্টা পেশের কারণে। জি। বিআজালিম মুসাম্মা, বিআজালিম মুসাম্মা, বিআজালিম মুসাম্মা, ফালতাসবির, ফালতাসবির,
বিআজালিম মুসাম্মান ফালতাসবির বিআজালিম মুসাম্মান ফালতাসবির ফাল ফালাম জবর ফাল এখানে সাকিন পূর্বে হরকতের সাথে মিলে পড়তে হবে ফালাম জবর ফাল ফাল আর তা সদ জবর তাস তাস অনেকে সোয়াদকে সিনের উচ্চারণ জি তাস বলে ফেলে ওটা বলতে চাচ্ছিলাম জি জি যে সদ এখানে এটা হরফে মুস্তালিয়া জি জি হরফে মুস্তালিয়া 7টি মাদানী কায়দার মধ্যে লেখা আছে তো হরফে মুস্তালিয়া সর্বদাই পুর করে পড়তে হয় মোটা করে পড়তে হয় এই হরফটা হচ্ছে মোটা জি জি সর্বদাই এটা পড়তে হবে তো ফাল তাসবির বিআজালিম মুসাম্মান ফালতাসবির 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 ওয়ালতাহতাসিব 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 ইন্না লিল্লাহি মা আখাযা ইন্না লিল্লাহি মা আখাযা ইন্না লিল্লাহি মা আখাযা ইন্না লিল্লাহি মা আখাযা وله ما أعطى وله ما أعطى وله ما أعطى إن لله ما أخذ 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 وله ما أعطى وكل عنده بأجل مسمى 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 فلتصبر 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 ولتحتسب ولتحتسب فلتصبر ولتحتسب فلتصبر ولتحتسب فلتصبر ولتحتسب
فلتصبر ولتحتسب فلتصبر ولتحتسب إن لله ما أخذ إن لله ما أخذ وله ما أعطى وله ما أعطى إن لله ما أخذ 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 وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب আমরা পুরোটাকে দুই ভাগে বিভক্ত করে নিয়ে পড়লে মনে হয় সহজ। জি জি, আর একবার পড়ি ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ জি জি মাশাআল্লাহ। إن لله ما أخذ وله ما أعطى إن لله ما أخذ وله ما أعطى إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب إن لله ما أخذ وله ما أعطى إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে খুব সুন্দর একটি দোয়া দর্শকবৃন্দ আমরা আজকে শ্রবণ করলাম এবং আমার বিশ্বাস আপনারা এটা মুখস্থ করে নিয়েছেন। আমাদের মধ্যে যাদের ইন্তেকাল হয়ে যাবে, যাদেরকে আমরা দেখতে যাব, তো এটা সমবেদনা জ্ঞাপনের একটি দোয়া। আমরা যেন শুধু দেখার মধ্যেই না, আমরা যেন এই দোয়াটাও শিখি। আর ইসলাম আমাদেরকে প্রতিটা কাজের ক্ষেত্রেই দোয়া পাঠ করার বিষয়ে আমাদেরকে হুকুম দিয়েছেন, তাগিদ দিয়েছেন। প্রতিটা বিষয়ে কিন্তু দোয়া রয়েছে দর্শকবৃন্দ। আজকে আমরা অনেক সময় শ্রবণ করে থাকি অনেক বিষয়ে, যেমন দোয়া না করলেও হবে, দোয়া করা মানা রয়েছে। তো আমাদের ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন আমরা যেন প্রতিটা কাজের ক্ষেত্রেই দোয়া করি। একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা, আর প্রতিটা বিষয়ে, সেটা হোক ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠা হোক, খাওয়া দাওয়া হোক, বা কেউ কোনো কিছু যখন শুরু করবে, কাপড় পরিধান করা হোক, মাথায় তেল লাগানো হোক। আজকে আমরা সমবেদনা জ্ঞাপনের দোয়া শিখলাম। অর্থাৎ প্রতিটা বিষয়ে কিন্তু
দোয়া রয়েছে, যানবাহনের দোয়া। আমরা হয়তোবা এই অনুষ্ঠানের এর আগের এপিসোডগুলিতেও আমরা শিখে নিয়েছি, ইনশাল্লাহ আমরা সামনে আরও শিখব দোয়া। তো এর জন্য আমাদের প্রতিটা কাজের মধ্যে দোয়া পাঠ করা উচিত এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া পাঠ করার বিষয়ে উৎসাহিত করেছেন। দর্শকবৃন্দ, আমাদের ফেসবুকেও অনেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, অনেকে মাশাআল্লাহ মারহাবা, অনেকে সালামও জানিয়েছেন, মোবারকবাদ জানিয়েছেন আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, যারাই আপনারা দেখছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। তো আসুন, আমাদের কিছু কলও রয়েছে। দর্শকবৃন্দ আমাদেরকে প্রতি পর্বেই কল শুনিয়ে থাকে এবং তারা অনুষ্ঠান দেখে কে কী দোয়া শিখেছে সেটাও তারা শুনিয়ে থাকে আমাদেরকে। আসুন আমরা দর্শকদের কল শ্রবণ করে নিই। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। মাদানী চ্যানেলের আজকে অনুষ্ঠানে আসুন কিছু শিখি। এই অনুষ্ঠানে আমি ঘুমানোর দোয়া শোনাতে চাই। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনি ঘুমানে যাওয়ার পূর্বের যেই দোয়া পাঠ করতে হয়, মাশাআল্লাহ আমার আব্দুর রহমান ভাই তিনি শুনিয়েছেন, মাশাআল্লাহ। তো আরও কিছু কল থাকলে আমরা শুনে নিই দর্শকদের। আমার নাম মোহাম্মদ ইনায়াত হোসেন, আমি ঢাকা থেকে বলছি। আমি একটা দোয়া শোনাতে চাই। দোয়াটা হচ্ছে ঘরে প্রবেশ করার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এনাদ ভাই খুব সুন্দর স্পষ্ট করে আমাদেরকে ঘরে প্রবেশের দোয়া পাঠ করে শুনিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের মাঝেও যদি কেউ কোনো দোয়া শিখে থাকেন বা আপনি যেই দোয়া জানেন আমাদেরকে সেটা শোনাতে পারেন। অনেক সময় আমরা বিভিন্ন দোয়া পারি, কিন্তু আমার এই পড়াটা কি শুদ্ধ হচ্ছে কিনা আপনারা সেটা টেস্টও করে নিতে পারেন কলের মাধ্যমে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জুবায়ের, আমার বাসা চাঁদপুর মৈশাদি। আমি আজকে মাদানী চ্যানেলে একটি দোয়া শোনাতে চাই। টয়লেটে প্রবেশ করার পূর্বে দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবতি ওয়াল খাবাইস। আচ্ছা ভাই, টয়লেটের প্রবেশের যে দোয়া রয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আপনারাও আমাদেরকে ইসলামী বোন যারা রয়েছেন, অনেক সময় যেমন গত এপিসোডের মধ্যেও এক ইসলামী বোন কমেন্ট করেছিলেন যে ইসলামী বোন যারা আছে এদেরটা শুদ্ধ হচ্ছে কিনা, কিভাবে শোনাবে। আমরা তো ইসলামী ভাইদের কল নিয়ে থাকি, আমরা শুনে বুঝতে পারি শুদ্ধ হচ্ছে কিনা। তো ইসলামী বোনদের জন্য আমাদের দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ডিপার্টমেন্টের মধ্যে এটাও যে ফয়জানে অনলাইন একাডেমি রয়েছে, সেখানে আলহামদুলিল্লাহ ইসলামী ভাই ইসলামী বোনেরাও তারা আরবি মাখারাজগুলিকে শুদ্ধ করে এবং কোরআনে পাক অন্যান্য যত শরঈ বিধানগুলি আছে, কেউ যদি দারসে নিজামি কোর্স করতে চায় তাহলে সেটারও ব্যবস্থা রয়েছে অনলাইনের মধ্যে। তো আপনারা সেখান থেকেও এই কোর্সগুলি বা আপনার আরবিটা শুদ্ধ করে নিতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা ইনশাআল্লাহ পরবর্তী আমাদের কি সেগমেন্ট রয়েছে আমরা সেটাও দেখে নিই। যে পরবর্তী সেগমেন্ট দেখিয়ে দিন। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। মাশাআল্লাহ, আমাদের এখন যেই দর্শকবৃন্দ সেগমেন্টটা সুন্নতে নববী, আমরা জানি প্রতিটা পর্বের মধ্যে আমাদের একটি সুন্নত এই সেগমেন্টের মধ্যে শেখানো হয়। আমরা পূর্বে হয়তোবা এই সুন্নতগুলি শিখেছি, তো ইনশাল্লাহ অনেক দর্শক হয়তো নতুন আরও জানার রয়েছে হয়তোবা। তো আমরা ইনশাল্লাহ সুন্নত ও আদব শিখব, আর সেটা হচ্ছে পোশাক পরিধান করার 14টি মাদানী ফুল আমরা ইনশাল্লাহ শিখব। এই বিষয়ে 3টি হাদিস আমরা লক্ষ্য করি। প্রথমে বলা হয়েছে যে জিনের দৃষ্টি ও মানুষের লজ্জা স্থানের মাঝখানে পর্দা হচ্ছে যখন কেউ কাপড় খুলে তবে সে যেন বিসমিল্লাহ পাঠ করে নেয়। যখন আমরা কাপড় পরিধান বা খুলব তো এর জন্য আমাদেরকে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিতে হবে, তাহলে এটা জিনের যেই দৃষ্টি রয়েছে এটার হেফাজত হয়ে যাবে, অর্থাৎ এর মাঝে পর্দা হয়ে যাবে। মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তাআলা আলাই তিনি বলেন, যেরূপ দেওয়াল ও পর্দা মানুষের দৃষ্টির আড়াল হয়ে থাকে, অনুরূপভাবে আল্লাহ তাআলার জিকির জিনদের দৃষ্টি থেকে আড়াল হবে, যার কারণে জিন সেটাকে অর্থাৎ সেই লজ্জা স্থানকে দেখতে পাবে না। তো এর জন্য আমাদেরও উচিত দর্শকবৃন্দ, যখনই আমরা কোনো কাপড় পরিধান করব বা খুলব আমরা
তো এর পূর্বে যেন আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিই। আর তাছাড়া প্রতিটা জায়েজ কাজের ক্ষেত্রেই বিসমিল্লাহ পাঠ করা এটা আমার নবীর সুন্নত রয়েছে। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও বিনয়বশত উন্নত কাপড় পরিধান করা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে কারামতের পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনলাম দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটি হাদিস। আমার সামর্থ্য রয়েছে, আমি চাইলে উন্নত মানের পোশাক, দামি দামি পোশাক আমি পরিধান করতে পারি, সেই সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এর পরেও যদি কেউ বিনয়ের সাথে সে ওই কাপড় পরা ছেড়ে দেয়, সাদা সিধে নর্মাল কাপড় সে পরিধান করে নেয়, তখন আল্লাহ তাআলা তাকে কারামতের পোশাক পরিধান করাবেন। আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় পোশাক অধিকাংশ ক্ষেত্রেই সাদা কাপড়ের হতো। সুবহানাল্লাহ। যে আমরা আজকে জানলাম যে নবী পাক এর পোশাক সাদা ছিল, তাহলে আপনি আমি যেই নবীজির উম্মত, তাহলে আপনার আমার পছন্দ সেটাই হওয়া উচিত যেটা আমার নবী পাকের ছিল। পোশাক পরিচ্ছেদ যেন হালাল উপার্জনে হয়, আর যে পোশাক হারাম উপার্জনের মাধ্যমে অর্জিত হয় তা দ্বারা ফরজ ও নফল কোনো নামাজ কবুল হয় না। আল্লাহ আল্লাহ। বর্ণিত রয়েছে, যে ব্যক্তি বসে ইমামা অর্থাৎ পাগড়ি বাঁধে অথবা দাঁড়িয়ে পায়জামা পরিধান করে, তবে আল্লাহ তাআলা তাকে এমন রোগে আক্রান্ত করবে যেই রোগের কোনো চিকিৎসা নেই। দর্শকবৃন্দ, আমাদের মধ্যে অনেকে এমন রয়েছে দাঁড়িয়ে পায়জামা আমরা পরিধান করি, এই অভ্যাস, পাগড়ি পরার অভ্যাস হয়তো বা অনেকেই অভ্যাস নেই, কিন্তু পায়জামা বা প্যান্ট আমরা যাই বলি, তো এই অভ্যাসটা সবাই আমরা পরিধান করে থাকি। তো বেশিরভাগ মানুষকেই দেখা যায় এরা দাঁড়িয়ে পায়জামা পরে এবং সেটা কি খুলে। তো এর জন্য আমাদের উচিত যে আমরা যখনই পায়জামা পরিধান করব বা লুঙ্গি হোক, সেটা যেন আমরা বসে পরিধান করি। দাঁড়িয়ে করলে কি হবে, এক হচ্ছে এমন এক রোগ হবে, বলা হয়েছে যে সেই রোগের কোনো চিকিৎসা নেই। তো আজকে আমাদের মধ্যে অনেকের রোগ হচ্ছে, আমরা এমন এমন রোগের নামও হয়তোবা পূর্বে কেউ শুনিনি, এবং ওই রোগের হয়তোবা ট্রিটমেন্টও এখন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা হাদিসে পাকের মধ্যে আগেই বলা হয়েছে যে আমরা যেন এর উপর আমল করি, সুন্নত মোতাবেক যেন আমরা আমাদের পোশাককে পরিধান করি। কাপড় পরিধান করার সময় ডান দিক দিয়ে আরম্ভ করবেন, কেননা এটা হচ্ছে সুন্নত। যেমন যখন জামা পরিধান করবে তখন সর্বপ্রথম ডান আস্তিনে, যদি আমরা পাঞ্জাবি হয় তখন আমরা ডান হাতা যেটা রয়েছে আমরা ডান আস্তিন এটা দিয়ে আমরা শুরু করব, এরপরে আমরা বাম আস্তিন লাগাবো। ঠিক পায়জামার ক্ষেত্রেও আমরা ডান পা দিয়ে এটা শুরু করব, এরপর বাম পা দিয়ে আমরা এটা শেষ করব। তো এইভাবে আমরা যখন পোশাক পরিধান করব ডান দিক দিয়ে শুরু করার অভ্যাস করতে হবে। দাওয়াতি ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 1197 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরীয়তের 3য় খণ্ডে 409 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, জামার দৈর্ঘ্য অর্ধগোছা এবং আস্তিনের দৈর্ঘ্য বেশি হলে আঙ্গুলের মাথা পর্যন্ত, আর প্রস্থে 1 বিঘত পরিমাণ, প্রস্থ থাকবে 1 বিঘত পরিমাণ। সুন্নাত হচ্ছে পুরুষের লুঙ্গি অথবা পায়জামা টাকনুর উপরে রাখা, এবং পুরুষালী এবং মহিলা সুলভ পোশাকই পরিধান করবে। ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রেও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটি মেসেজ, সেটা হচ্ছে পুরুষ যেন পুরুষালী পোশাক পরিধান করে, এবং যারা মহিলা রয়েছে এরা যেন মহিলা সুলভ পোশাক পরিধান করে। কেননা আজকে এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশ বলি বা অন্যান্য কান্ট্রি বলি, বিভিন্ন জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে আজকে এমন এমন ফ্যাশনেবল পোশাক আমাদের সমাজের মধ্যে আসছে, তো যেই পোশাক দেখলে আসলে বোঝা যায় না এটা কি আসলে পুরুষদের পোশাক কিনা বা মহিলাদের পোশাক কিনা। তো এমনও পোশাক যেগুলি পুরুষরা পরে থাকে, যেমন প্যান্ট শার্ট, যদিও এটা আমার নবীজির সুন্নত না, কিন্তু অনেকেই পুরুষদের জন্য কিন্তু এটা বানানো হয়েছে। আজকে মাআযাল্লাহ এই পোশাক দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রেও এরা পরিধান করে থাকে। আবার এমন অনেক পোশাক আছে যেটা মহিলা সুলভ, সেটাও অনেক পুরুষ পরিধান করে থাকে। তো এই বিষয়ে দর্শকবৃন্দ আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং পোশাকের বিষয়ে আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরিধান করেছেন, কি আমাদের ইসলাম কি বলেছেন ছেলেদের পোশাকের ক্ষেত্রে, মেয়েদের পোশাকের ক্ষেত্রে ইসলাম কি বলেছেন, আমাদেরকে সেইভাবে ফলো করতে হবে। এবং বলা হয়েছে যে
দাওয়াত ইসলামের আরেকটি কিতাব রয়েছে মাকতাবাতুল মদিনা বাহারে শরীয়তের 481 নং পৃষ্ঠার মধ্যে। এখানেও বর্ণিত রয়েছে যে পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে সতর, অর্থাৎ এতটুকু ঢেকে রাখা ফরজ। নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু ঢেকে রাখা এটা হচ্ছে ফরজ, অর্থাৎ নাভি সতরের অন্তর্ভুক্ত নয়, কিন্তু হাঁটু এটা হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। তো আমরা যেন হাঁটু পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের কাপড় যেটাই আমরা পরি যেন আমরা এই অংশটুকু ঢেকে রাখতে পারি। বর্তমানে অনেক লোক লুঙ্গি অথবা পায়জামা এমনভাবে পরিধান করে যে নাভির নিচের কিছু অংশ খোলা থাকে। যদি জামা দ্বারা এইভাবে ঢেকে থাকে যে যার মাধ্যমে চামড়ার রং প্রকাশ পায় না তাহলে ভালো, নতুবা এটা হারাম যদি নাভির নিচের যে অংশ যদি এটা প্রকাশ পেয়ে যায়। আজকে এখানে লুঙ্গির কথা বলা হয়েছে, পায়জামা যারা প্যান্ট পরি অনেকে মাজাল্লাহ যে আজকে স্টাইল করার জন্য অনেকে এত নিচে প্যান্টকে পরে মাজাল্লাহ। দর্শক আপনারা হয়তো ভালো বুঝবেন যে এটা দেখতেও খারাপ দেখা যায়, আর তাছাড়া এটা পরাও হারাম রয়েছে যদি সেই অংশটা দেখা যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে 1/4 পরিমাণ খোলা থাকলে নামাজ হবে না। নামাজের ক্ষেত্রেও যদি এমনটা প্রকাশ পায়, কেমনটা যে 1/4 যদি এটা খোলা থাকে প্রকাশ পায় তাহলে নামাজ হবে না। বিশেষত হজ অথবা ওমরার ইহরাম পরিধানকারীরা এই ব্যাপারে অধিক সতর্ক থাকা উচিত। বর্তমানে অনেকে সর্বসাধারণের সামনে হাফ প্যান্ট পরিধান করে ঘোরাফেরা করে, যা দ্বারা তার হাঁটু এবং উরু দৃষ্টিগোচর হয়। এরকম করা হারাম। এদের খোলা হাঁটু ও উরুর দিকে দেখাও হারাম। আল্লাহ আল্লাহ। বিশেষ করে আমাদের মধ্যে দেখা যায় দর্শকবৃন্দ যে যারা খেলাধুলা করে থাকে খেলার মাঠে, তো ওই সময় এরা শর্ট প্যান্ট অবলম্বন করে, তো যেটা করা এদের জন্য হারাম রয়েছে। আচ্ছা, এরা তো হারাম কাজ করছে, পাশাপাশি এদের যে হাঁটু বা উরু যেটা রয়েছে এদের দিকে যারা দৃষ্টিপাত করবে, যারা দেখবে, এটাও হারাম। অর্থাৎ সে তো গুনাহগার হচ্ছে, আরও অসংখ্য মানুষকে গুনাহগার করাচ্ছে। তো এর জন্য আমাদেরকে নিজেও গুনাহ থেকে বাঁচতে হবে, পাশাপাশি আমার অন্যান্য ভাই যারা রয়েছে মুসলমান এদেরকেও গুনাহ থেকে বাঁচাতে হবে আমাদেরকে। সেজন্য আমাদের উচিত আমরা যেন আমাদের হাঁটু থেকে নিচে যেন আমাদের পায়জামা, লুঙ্গি বা প্যান্ট যাই হোক আমরা যেন অতটুকু পর্যন্ত পরিধান করে নিই। এবং কিতাবের মধ্যে বলা হয়েছে যে অহংকারমূলত যখন অহংকারমূলক যত পোশাক রয়েছে তা পরিধান করা নিষেধ। অহংকার আছে কি নেই এর যাচাই এইভাবে করুন যে এই কাপড় পরিধান করার পূর্বে নিজের ভিতর যেই অনুভূতি ছিল তা যদি এই কাপড় পরিধান করার পূর্বের অনুভূতি অবশিষ্ট থাকে তবে বুঝতে হবে এই কাপড় দ্বারা অহংকার সৃষ্টি হয়নি। অর্থাৎ অহংকার সূচক যেই কাপড়গুলি রয়েছে, বিশেষ যদি আমি আরও ভালোভাবে বোঝাতে চাই যে যেই পোশাক, দামি পোশাক রয়েছে বা অনেক বড় শেরওয়ানি বা যারা বাদশারা যেই ধরনের পোশাক পরিধান করতেন, তো ওই ধরনের পোশাক যদি আমরা পরিধান করি, এটাকে বলা হয়েছে যদি আমার অন্তরের মধ্যে অহংকার চলে আসে। যেমন আমি পূর্বে যদি সাধারণ একটি পোশাক পরিধান করতাম, এখন আমি ভালো উন্নত মানের দামি আমি পোশাক পরিধান করছি, আমার অন্তরের মধ্যে অহংকার চলে আসছে, তাহলে এটা বুঝতে হবে যে আমার এই পোশাক দ্বারা অহংকার আসছে। আর যদি কারো না হয়, যেমন পূর্বে আমি একটা সাদা সিধে কোনো রকম একটি কাপড় পরিধান করলাম, দামি কাপড়ও পরিধান করলাম, আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়নি, আগের মতোই রয়েছে, তাহলে এক্ষেত্রে সমস্যা নেই, এটা ঠিক আছে। সুতরাং এই ধরনের কাপড় থেকে নিজেকে রক্ষা করতে হবে, কেননা অহংকার অনেক খারাপ বিষয়। তো আমাদের মধ্যেও যাদের সামর্থ্য থাকবে, তো আমরা চেষ্টা করব যেন অহংকারমূলক যেই পোশাক পরলে আমার অন্তরে অহংকার হওয়ার সম্ভাবনা আছে, তো ওই ধরনের পোশাক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী আমাদেরকে প্রতিটা পর্বে, প্রতিটা প্রোগ্রামে, প্রতিটি বয়ানের মধ্যে, সব জায়গাতে আমাদেরকে উৎসাহিত করে যেন আমরা আমার নবীর সুন্নত মোতাবেক আমাদের জীবনকে রাঙাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমাদের প্রতিটা চাল চলন যেন ওই নবীর সুন্নত মোতাবেক হয়,
এভাবে আমাদেরকে প্রতিনিয়ত দাওয়াত ইসলামী উৎসাহিত করে থাকে। তো আমি বলবো দর্শকদের মধ্যে যে যারা আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দাওয়াতি ইসলামের মধ্যে আসছি, পূর্বে থেকে যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা যারাই সুন্নত মোতাবেক জীবনযাপন করছি, আমাদের পোশাক যাদের সুন্নত মোতাবেক হয়েছে আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল দেখে হোক, দাওয়াতি ইসলামের মহলে আসার পরে হোক, তা আমি বলবো এখনও অনেক ভাই, অনেক বোন, অনেক মানুষ এখনও আছে আমাদের মুসলমানের মধ্যে যারা এখনও আমার নবীজির সুন্নত মোতাবেক জীবনযাপন করছে না। এদেরকে কে বাঁচাবে? এদেরকে কে নেকির দাওয়াত দিবে? আপনি আমি দিব। তো এর জন্য দর্শকবৃন্দ, আমরা যেখানে থাকি না কেন, আমাদের নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে আমাদের উচিত আমার সেই সমস্ত মুসলমান ভাইদেরকে নেকির দাওয়াত দিয়ে যেন আমার নবীর সুন্নতের রঙে সে রঙিন হতে পারে, নবী পাকের আদর্শ যেন তার মধ্যে চলে আসে, আমাদেরকে প্রতিনিয়ত নেকির দাওয়াত দিতে হবে। সেজন্য আমি বলবো দাওয়াতি ইসলামীর 3 দিনের মাদানী কাফেলা সফর হয়, আপনি নিজে সফর করুন। সফর করলে কিভাবে নেকির দাওয়াত দিতে হয়, কিভাবে সুন্নতের উপর আমল করতে হয়, তা প্র্যাকটিক্যালি আপনি নিজে শিখতে পারবেন। আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে যেই দোয়া আমরা শিখেছি এবং যেই সুন্নত আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে শিখেছি এবং জানতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে শিখার, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবী ইল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।